জাতীয় ঐক্য সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তারেক জানান, তার দল এককভাবে জয়ী হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। গত অগাস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গত ডিসেম্বরে তিনি লন্ডন থেকে দীর্ঘ 2 দশকের নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন। শেখ হাসিনা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াতে ইসলামী, যারা একসময় নিষিদ্ধ থাকলেও এখন বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত দল দুটি একসঙ্গে সরকার পরিচালনা করেছিল। 2024 সালের অস্থিরতায় ক্ষতিগ্রস্ত দেশের পোশাক শিল্প ও অর্থনীতি স্থিতিশীল করতে জামায়াত পুনরায় অংশীদারিত্বের ভিত্তিতে ঐক্য সরকার গঠনের আগ্রহ প্রকাশ করেছিল। সাক্ষাৎকারে তারেক বলেন, আমি আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে সরকার গঠন করতে পারি, তাহলে বিরোধী দলে কারা থাকবে, তারা কতগুলো আসন পাবে তা আমি জানি না, তবে তারা যদি বিরোধী দলে থাকে আমি আশা করি তারা একটি গঠনমূলক বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে। দ্য ইকোনমিস্ট প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে। তারেক রহমানের সহকারীরা জানিয়েছেন, বিএনপি 300টি সংসদীয় আসনের মধ্যে 2/3 বেশি আসনে জয়ের ব্যাপারে আশাবাদী। দলটি 292টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং বাকি আসনগুলো মিত্রদের জন্য ছেড়ে দিয়েছে। জনমত জরিপগুলোতে বিএনপি জয়ের সম্ভাবনা দেখা গেলেও জামায়াত জোটের পক্ষ থেকে কঠিন চ্যালেঞ্জের ইঙ্গিত দেওয়া হয়েছে। এই জোটে জেনজিদের নিয়ে গড়া দল এনসিপিও রয়েছে, যারা হাসিনা বিরোধী আন্দোলনের মাধ্যমে উঠে এসেছে। জয়ী হলে ভারতের বদলে চীনের দিকে ঝুঁকে পড়বেন কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বাংলাদেশের 17.5 কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য উপযুক্ত অংশীদার প্রয়োজন। সাক্ষাৎকারে তারেক রহমান আরও বলেন, জেনজিদের চিন্তার সঙ্গে একাত্মতা হওয়ার চেষ্টা করছি। বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যারা আমাদের দেশের মানুষের জন্য উপযুক্ত প্রস্তাব দেবে তাদের সবার সাথেই আমাদের বন্ধুত্ব থাকবে, কোনো নির্দিষ্ট দেশের সাথে নয়। কর্মসংস্থানের বিষয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা যদি সরকারে থাকি তবে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। দেশে ব্যবসা বাণিজ্য আনতে হবে যাতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার বিষয়ে তিনি বলেন, যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হয় এবং জনগণ তাদের স্বাগত জানায় তবে যে কারো রাজনীতি করার অধিকার আছে। এছাড়া মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তা যতক্ষণ নিশ্চিত না হবে ততক্ষণ তারা বাংলাদেশে থাকতে পারবেন বলেও মন্তব্য করেন তারেক রহমান। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন।